আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই-লার্নিং কার্যক্রমে স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম মাহজাবিন। ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাসেস অফ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আজকের ই-লার্নিং ক্লাসের টপিক জানিয়ে দিচ্ছি। ক্লাস 10 এর শিক্ষার্থীরা, আজ তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 লেসন 1 যার টাইটেল কিনা রিনিউয়েবল এনার্জি সোর্সেস 1 বিষয়ে উপস্থাপন করব। ক্লাস উপস্থাপনের সময় বই সাথে রাখতে বলছি। Let's read the text and try to understand the facts. Lesson 1 Renewable Energy Sources 1 এখানে প্রথমেই যে প্রশ্নটা আসে, What is renewable energy? Renewable energy is energy that is collected from renewable sources which are naturally replenished on a human time scale, such as sunlight, wind, rain, tides, waves, and geothermal heat. Renewable energy often provides energy in four important areas: electricity generation, air and water heating, cooling, transportation, and rural energy services. তাহলে বোঝা যাচ্ছে রিনিউয়েবল এনার্জি হলো আসলে বাংলায় বলতে গেলে নবায়নযোগ্য শক্তি। কিন্তু এই শক্তিগুলো আসলে এটার উৎপত্তির উপর নির্ভর করে নামকরণ করা হয়েছে। রিনিউয়েবল এই জন্য যে আমরা প্রতিনিয়ত যেই প্রাকৃতিক ফেনোমেনা অথবা ঘটনা অথবা উৎস বলতে পারি সাথে পরিচিত হই, সেগুলো থেকে এই শক্তিটা আসে। প্রতিদিনকার বা নিত্যদিনকার এই সোর্সেসগুলো থেকে আমরা এই শক্তিগুলো পাই বলে এটাকে রিনিউয়েবল বলা হয়ে থাকে বা রিনিউয়েবল বলা যেতে পারে, পুনঃ উৎপাদন যোগ্য। এখন টেক্সটটা পড়ছি। First para. Sohan lives in a village in the southwest part of Bangladesh. Last night he could not sleep. His sister had her SSC exam next morning. She could not read either. There was load shedding. The summer night being muggy and hot, life became hell without electricity. Most of their area remained dark for hours due to power shortage. সংক্ষেপে বলছি, এখানে সোহানের গল্প বা কথা এসেছে যে বাংলাদেশে একটা গ্রামে বাস করে। গত রাতে সে ঠিকমতো ঘুমাতে পারেনি এবং তার বোনের পরদিন সকালে এসএসসি পরীক্ষা, সে ঠিকমতো পড়তে পারেনি। তাহলে এই যে কাজের একটা ব্যাঘাত ঘটছে, এর পিছনে কারণ কি? দেয়ার ওয়াজ লোডশেডিং। লোডশেডিং ছিল মানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ ছিল। দ্য সামার নাইট বিং মাগি অ্যান্ড হট, লাইফ বিকেম হেল উইদাউট ইলেকট্রিসিটি। তা বিদ্যুৎ প্রবাহ না থাকার কারণে যেটা হয়, গরমের দিন বা রাত যেটাই বলি, এখানে রাতের কথা উল্লেখ আছে, বেশ কষ্টদায়ক হয়ে ওঠে, কারণ গরমে জীবন অতিষ্ঠ হয়ে যায়। Most of their area remained dark for hours due to power shortage. এই যে শক্তি কম বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকার কারণে তাদের বেশিরভাগ এলাকায়
অন্ধকারে নিমজ্জিত থাকে। নেক্সট প্যারা, in May June temperature shoots up to 40 degrees Celsius with almost 90% of humidity in the atmosphere. It becomes all wet, damp and sticky when you are busy fanning yourself all the time. How can you concentrate on studies? In the night, it is impossible to sit down to study with a candlelight or table lamp or hurricane lamp or a rural kerosene lamp. People simply come out of houses almost bare-bodied and sit in the open places. Some splash cold water on their faces. Fans remain unmoving. Electric bulbs are off and it is dark everywhere. It is simply unbearable. তাহলে মে জুন মাসে যখন গরমটা সর্বোচ্চ পর্যায়ে যায় তখন শর্টেজ অফ এনার্জি অথবা পাওয়ার যদি বলি সেটার কারণে যেই ভোগান্তি অথবা দুর্বিষহ একটা সিচুয়েশনের তৈরি হয় সেটা এখানে বলা হয়েছে। তাহলে অনেক বেশি গরম পড়ে, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যায়। 90% অফ হিউমিডিটি, আর্দ্রতার পরিমাণ খুব বেড়ে যায়, যে কারণে আমরা অস্বস্তি বোধ করি। যখন এখানে বলা হয়েছে যখন আমরা নিজেদেরকে সবসময় এইভাবে শর্টেজ অফ এনার্জির জন্য নিজেদেরকে বাতাস করতে থাকি, তখন অন্য কোনো কাজে নিজেদেরকে কেমন করে মনোযোগ বসাবো, নিজেদের মনোযোগটা কিভাবে বসাবো সেই সময়ে। কারণ আমরা ইলেকট্রিসিটির ঘাটতির জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলো পাচ্ছি না। রাতের বেলার কথা আসছে এখানে, যে রাতের বেলা যেই অল্প আলোর সোর্সেসগুলো আছে সেগুলোতে পড়া খুবই কষ্টকর হয়ে যায় এবং মানুষজন বাড়ি থেকে বের হয়ে আসে কিছুটা স্বস্তি পাওয়ার উদ্দেশ্যে। সেজন্য তারা হাত পাখা বা কিছু ব্যবহার করে নিজেদেরকে বাতাস করে এবং ঠান্ডা পানি চোখে মুখে দেয়। Next para, what is the reason of frequent load shedding? Press reports say there is a shortage in electricity production. According to the Power Development Authorities, the demand for electricity a few years ago was more than 60 megawatt a day, while the supply remained around 4,200 megawatt. In the rural areas, the Rural Electrification Board (REB) could supply barely half of the total demand, which was around 2,400 megawatt per day. In the capital city, the demand stood at around 1,400 megawatt, while the supply amounted to 650 megawatt. As a result, load shedding is unavoidable for the time being, but situation is improving very fast. তাহলে এখানে যেটা দেখানো হয়েছে বা এই প্যারায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে রিপোর্টস অফ প্রেস, সংবাদপত্রে যেই সংবাদের মাধ্যমে জানানো হয়েছে যে আসলে অবস্থাটা কিরকম সেইটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এখানকার আসল কথাটা হচ্ছে যে আমাদের যে পরিমাণ প্রয়োজন তার অনেক কম উৎপাদন হচ্ছে। ভিন্ন ভিন্ন সেক্টরে, যেমন রুরাল এরিয়ায় অথবা সিটি এরিয়ায় ডিমান্ডটা কতটুকু এবং সেই অনুযায়ী কতটুকু দিতে পারছে যেই
যে প্রতিষ্ঠানগুলো এর জন্য কাজ করছে সেটা এখানে বলা হয়েছে। তবে আমরা জানি যে বেশ কিছু এমন উদ্যোগ নেওয়া হয়েছে যেগুলো এই ঘাটতি পূরণে সক্রিয় ভূমিকা পালন করবে। তাই বলা হয়েছে বাট সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ফাস্ট। এর উন্নয়নকল্পে অনেক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা তাহলে এখানে সোহানের গল্প দিয়ে কিছু বিষয় বুঝতে পারলাম। প্রথমেই রিনিউয়েবল এনার্জি সম্পর্কে একটু ধারণা নিয়ে আসলে এনার্জি শর্টেজের যে প্রবলেমগুলো হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। তাহলে বুঝতে পারছি আমাদের জীবনে এনার্জি সঠিক প্রাপ্যতার প্রয়োজনীয়তা অনেক বেশি। আমরা যদি সঠিকভাবে এনার্জি পাই তাহলে আমাদের কাজগুলো করতে অনেক সুবিধা হবে। এখানে কতগুলো কোয়েশ্চেন দেওয়া আছে, আজকে এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। 1. What happened to Shohan last night? 2. How was the summer night? 3. How is a summer day? 4. What happens during load shedding in Shohan's area? 5. What do people use at night during load shedding? গল্পটা পড়তে গিয়ে এই সকল বিষয়ে ধারণা আমরা পেয়েছি। সোহানের এলাকায় যা হয় লোডশেডিং এর সময় বা যে জিনিসগুলো ব্যবহৃত হয় সবই আমরা জানতে পেরেছি এবং গরমের দিনগুলো এবং রাতগুলোর উল্লেখ ওখানে স্পষ্ট। কাজেই তোমাদের এটা নিজেদের লিখতে কোনো সমস্যা হওয়ার কথা না। আশা করছি তোমরা সঠিকভাবে এর উত্তর তোমাদের হোমওয়ার্ক খাতায় লিখে রাখবে, অবশ্যই তারিখ উল্লেখপূর্বক। আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করছি। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।